দোকানের শাটার লাগিয়ে বাসায় ফিরছিলেন ৫০ বছর বয়সী অতি সূত্রধর সহ বেশ কয়েকজন। ছত্রভঙ্গ করতে পুলিশের অভিযান। দোকানের নিচে অসংখ্য পুলিশ সদস্যকে দেখে ভেবেছিলেন তারা নিরাপদ। সেই ভেবে নিচে নামতেই তাদের লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। গুলিতে গুরুতর আহত হন অতি সূত্রধর সহ বেশ কয়েকজন। তাদের অনেকের ঠিকানা এখন হাসপাতালের বিছানা। অতীশের মনে একটাই প্রশ্ন, তিনি তো কোনো আন্দোলনে যাননি, কি দোষ ছিল তার? কেন গুলি করা হলো তাকে? কিভাবে চলবে তার পরিবার? অতীশের মতো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন হৃদয় কুরিও। তিনি সিলেট নগরীর আলিমপুরের বাসিন্দা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পেশায় সিএনজি চালক। বাড়ি ফেরার পথে আন্দোলনে পুলিশ গুলি চালালে ২০টি গুলি লাগে তার পেটে। অপারেশনের মাধ্যমে সেগুলো বের করা গেলেও এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন হৃদয় কুরি। এভাবেই সিলেটের বানিয়াংচরের রায়হান লস্কর, মোহাম্মদ মিজান মিয়া, মিরপুর বাংলা কলেজের রুবেল আহমেদ, হবিগঞ্জের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ফয়সাল তালুকদার, ওসমানীনগরের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রায়হান আহমেদ, গোয়াইনঘাটের আরিফ উদ্দিন ও আপন দুই ভাই বাহারুদ্দিন ও মামুনুর রশিদ, তালতলার রাশেদ আহমেদ, সিলেট দক্ষিণ সুরমার নুরুল ইসলাম সানি, আখালিয়ার নবম শ্রেণীর শিক্ষার্থী আবুল বাশার এবং বিএনপি কর্মী হোসেন আহমেদ সহ আরো অনেকেই গুলির যন্ত্রণা নিয়ে কাতরাচ্ছেন হাসপাতালের বেডে। পুলিশের আন্দোলনের সময় গুলি করছে আল্লাহ ৫ আমার মাথায় কোনো আল্লাহ এত না ভাইয়া বুকুত করলে আমার ফ্যামিলি হয়ে গেল, আমার সন্তান, স্ত্রী, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন সবাই হয়ে গেলাম। আমি স্থানীয় চোরমোহল্লা টেটিয়াসর বাজারে হঠাৎ ছাত্রলীগের পরিবর্তিত হামলার শিকার হয়। তারা পিছন থেকে ৩ জন মানুষ আমাকে আমার মেরুদণ্ডে সোজা ছুরিয়াঘাত করে। তারপর আমাকে তারা হকি স্টিক দিয়ে মেরে ওখান থেকে স্থানীয় লোকজনের সাহায্যে আমি ডাক্তারে আসি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সিলেটে নিহত হয়েছেন ১০ জন, আহত হয়েছেন ৫ শতাধিক। ছাত্র, সাংবাদিক, ব্যবসায়ী সহ নানা শ্রেণী পেশার মানুষ আহত হয়েছেন। সিলেট ওসমান আলী মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য অনুযায়ী আন্দোলনে গত ১৭ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ২৩৪ জন গুলিবিদ্ধ ও আহত ব্যক্তি। আমরা প্রতিটি রোগীকে ভিজিট করি এবং ৩ বেলায় সংশ্লিষ্ট সহকারী রেজিস্ট্রার সহ যারা আছেন তারা রাতে রাউন্ড দেন এবং বিকেলেও রাউন্ড দেন। অর্থাৎ সার্বিকভাবে আমরা সার্বক্ষণিক আমাদের যতটুকু ক্ষমতা আছে আমরা চেষ্টা চালাচ্ছি এবং সর্বোত্তম সেবা দেওয়ার চেষ্টা করছি। সর্বশেষ বৃহস্পতিবারও দেখা গেছে একই চিত্র। শরীরে গুলি ও আঘাত নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ৪৮ জন। এর মধ্যে গুরুতর আহত ৪ জনের ৩ জনই আইসিইউতে ভর্তি। এছাড়া উন্নত চিকিৎসার জন্য ৮ জনকে এই হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে। মোরশেদ আলম, কালবেলা।